আমরা প্রত্যেকেই জানি যে জলের অপর নাম জীবন, অথচ সেই জল বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত। পানির অযোগ্য হয়ে ওঠায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। মিল্কি, শোভানগর, গোপালপুর সহ বিভিন্ন এলাকার মানুষেরা এই দুর্গন্ধযুক্ত আর্সেনিক মুক্ত জলের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে। এমনকি অনেকেই আতঙ্কিত, যদি এই জল পান করে কারো কিছু হয়ে যায় তার দায় কে নেবে। মানিকচকের শঙ্করটোলা থেকে বিভিন্ন এলাকায় আসা আর্সেনিক মুক্ত জলে প্রচণ্ড দুর্গন্ধের কারণে জল খেতে পারছেন না সাধারণ মানুষ। সেই সঙ্গে নিয়মিত 2 বেলাও জল ঠিকঠাক আসে না। তাই তাদের দাবি অবিলম্বে দুর্গন্ধমুক্ত পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে হবে ও নিয়মিতভাবে প্রতিটি এলাকায় প্রতিদিন জল সরবরাহ করতে হবে। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এই পচা দুর্গন্ধযুক্ত জল পান করে কারো কিছু হলে সংশ্লিষ্ট দপ্তরকে তার জন্য দায়ী থাকতে হবে। ইতিমধ্যে তারা পিএইচই, প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানিয়েছেন। তবুও 3 দিন ধরে সমস্যার এখনও সমাধান না হওয়ায় অবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। জলটা কালকে ছোট ছেলে নিয়ে এসেছিল, আমি দুপুরে খাচ্ছিলাম, তো জলটা প্রচুর দুর্গন্ধ, এক ঢোক খেয়ে খাওয়া যাচ্ছে না, খেতেই পারিনি। জলের সমস্যা কি, যেইগুলো জলগুলো যে আসে টাইম মতন জল তো পাচ্ছি না, এমন জল তো টাইম মতন পাচ্ছি না। বিশেষ কি আবার যে জল 2 দিন 4 দিন পর পর জল যে আসছে, তো সেই জলটা একবারে প্রচুর গন্ধ করছে। কতদিন ধরে এই সমস্যা হচ্ছে? প্রায় 3 দিন থেকে। আপনারা কাউকে জানিয়েছেন এই ব্যাপারে? আমরা এর আগে ওই পিএইচি কর্তৃপক্ষ কালপুর সিংকে জানিয়েছি যে আমাদের এইখানকার ভবানীপুরে যে পিএইচির জলটা সাপ্লাই দেয় তাকে বলেছি। কি বলছেন তিনি? উনি বলছেন যে ওই ফুলার নদীর জলটা আসছে, সেই জলের সমস্যার জন্য বলছে নাকি সেন্ট করছে, পচা গন্ধ করছে, আর যে খাওয়া যাচ্ছে না। যদি কিছু হয়ে মানুষকে থেকে দায় নিবে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি আর্সেনিক মুক্ত জল ভালো আসে। মালদা টুডে।